এক শ্রেণী বলে ভারতের জমিনে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমান বাদশারা, তারা ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিয়েছে। বাবা, হিন্দুগুলোকে যদি ভয় দেখিয়ে মুসলমান বানাতো তাহলে ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত? পাওয়া যেত না। আরে বাদশারা তো ভুল করে গেছে। বাদশা হয়েছিল মুসলমান আর মন্ত্রী পদ দিয়েছিল হিন্দুকে, মসজিদ বানিয়েছিল আর সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল। তাই তো জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে তারা। এই দেশের মাটিতে কত গির্জা আছে, কত মন্দির আছে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না। কিন্তু এই দেশের মাটিতে মসজিদগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে কত পাঠশালা ভার্সিটি আছে, কত বিদ্যালয় কলেজ আছে, কারো কোনো রকম কোনো অসুবিধা হয় না। কিন্তু মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড অ্যালার্জি হচ্ছে। এই দেশের মাটিতে কত ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়ায়, ন্যাংটা হয়ে রাস্তা দিয়ে যায়, তাদের ধর্মে আছে, করতেই পারে যা ইচ্ছা করে। কিন্তু আমরা মুসলমান তো তাদের বিরুদ্ধে আন্দোলন করি নাই, কোনোদিন তো ঠাট্টা করি না, কোনোদিন তো তাদের গালমন্দ করি নাই। হায় হায়, কিন্তু এই দেশের মাটিতে দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে নিয়ে তাদের এত কেন জ্বলন হয়? কারণটা কি বাবা? তাদের ধর্ম কি তারা কি পড়ে না? তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইথং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতি। আরে তারা তো কখনো ধার্মিকই হতে পারে না যারা অন্যের ধর্মকে সম্মান ভালোবাসতে পারে না। বাবাজিরা, ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে একমাত্র ইসলাম সম্প্রীতি দেখিয়ে দিয়ে গেছে। আজ ভারতের জমিনে মুসলমানদের ইতিহাস মুছে দিতে চাইছে তারা। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? হায় হায়। আরে মদিনার শহরে নবী আমার মসজিদে নববী মাগরিবের নামাজটা পড়ে বার হয়েছেন। কিছু মানুষ দাঁড়িয়ে থাকা দেখতে পেয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা বিদেশ থেকে এসেছি। কি ব্যাপার? বলে ব্যবসা করতে এসেছি। শুধু রসুল জিজ্ঞাসা করছেন তোমরা কারা? ও বলছে আমি খ্রিস্টান, ও বলছে আমরা ইহুদি, ওরা বলছে আমরা নাসারা, আমরা মুসলমান নয়। নবী বলছেন আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই বাবা, তুমি কোন ধর্মের, কোন দলের, কোন জাতের, কিন্তু রক্ত তো সবার লাল। দয়া রসুল মানবতা দেখেন, মানবতার বন্ধু ছিলেন তিনি, মানব জাতির কল্যাণ কর্তা ছিলেন তিনি, বিশ্বের 1 নম্বর প্রধান বিচারপতি ছিলেন তিনি, বিশ্বের শুভ সূচনা ছিলেন তিনি, বিশ্বের সভাপতি হলেন তিনি। নবী আমার বলছেন বাবা ব্যবসা করতে এসেছো, বাড়ি যাওয়ার পথে হেঁটে যাবে, রাত গভীর হয়ে যাবে, এখানে রাতটা কাটাইয়ে সকালবেলায় যেও বাবা। হে আমার সাহাবারা, একজন ব্যক্তিকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। নবীর কথা মতো সাহাবা কিরাম একজনকে দায়িত্ব করে নিয়ে গেলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন একে নাও না কেন? বলে আল্লাহ রসুল এই মানুষটাকে জানি, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে 4টে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 60-70 রসগোল্লা খেয়ে বাড়ি আসে। এরকম লোক আপনাদের এদিকে নাই, কিন্তু আমাদের ওদিকে আছে। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, তা নবী বলছেন এই মানুষটাকে আমি নেব। নবী আমার ব্যক্তিকে নিলেন, বাড়ি নিয়ে গেলেন, আরামের জায়গা করলেন, আর বললেন বাবা খাবারটা খাও। নবী খাওয়াচ্ছেন, খাচ্ছে। রসুল বলছেন আর দুটো দিই বাবা? দেন। আর দুটো দিই বাবা? দেন। আর দুটো নাও বাবা? কোনো সময় না বলে না, কারণ তার মনে মনে ধারণা যে আমি এমন করে খাবো নবী যেন খেতে পায় না। জি হ্যাঁ, গলা পর্যন্ত খেয়ে নিল। নবী আমার মুচকি হেসে মেহমানকে আরামের জায়গা করে মসজিদে চলে গেলেন।
তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ হলো, সকাল ফুটফুটে সকাল হলো, সূর্য উদয় হলো, ইশরাকের নামাজ পড়ে রাসূল আমার মেহমানের জন্য ছুটে এলেন। দেখছেন দরজাটা খোলা আর ভিতর থেকে চরম দুর্গন্ধ বার হয়। নবী দরজাটা খুলে দেখছেন বিছানায় পায়খানা। এই যে ভাইরা একটু বসবে না, এই যে তোমরা দাঁড়িয়ে আছো, আমার পায়ে ব্যথা হচ্ছে, একটু বসো না ভাইরা, একটু বসো, এদিকে বসে যায় বাবা। তা আল্লাহ রসুল দেখছেন দিওয়ালে পায়খানা, বিছানায় পায়খানা। পায়খানাওয়ালা বিছানা নিয়ে নবী আমার পা পা করে গেলেন, কুয়ার পাশে দাঁড়াইয়ে কুয়া থেকে পানি উঠায় আর অপবিত্র পায়খানা নবী আমার পরিষ্কার করেন। ওমরে ফারুক দেখতে পেয়ে বলছেন, আল্লাহ রসুল এ হাত দিয়ে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়েছিলেন, অন্ধর চোখে জ্যোতি ফিরেছে। এ হাত আপনি কুষ্ঠ বেদির গায়ে হাত বুলিয়েছিলেন, বেদিটা শিপা পেয়েছে। এ হাত দিয়ে জাবেরের 2 ছেলের গায়ে হাত বুলিয়েছিলেন, 2 মৃত্যু ছেলে জিন্দা হয়েছে। এই হাত আপনি আকাশের দিকে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা 2 টুকরো হয়েছে। এই আঙ্গুল আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন, এত পরিমাণে লুটা দিয়ে পানি বার হয়েছিল, সফরে থাকা 1500 মানুষ পান করেছিল, অজু বানিয়েছিল, লুটার পানি তবুও শেষ হয় নাই। আল্লাহ রাসূল এই পবিত্র হাতে জীবনভর আমরা হাতে হাত দিয়ে শপথ করলাম, বায়াত গ্রহণ করলাম, হে আল্লাহ রাসূল পবিত্র হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন, আমি পরিষ্কার করে দিই। তো আল্লাহ রাসূল বলছেন এই কাজ যে আমাকে করা লাগবে। বাবা তুমি একটু মেহমানটাকে খুঁজে নিয়ে এসে দাও, বাবা তরবারটা ফেলে দিয়ে চলে গেছে, একটু এনে দাও, আমি তার হাত ধরে একটু মাপ চাইবো। ছুটে গেলেন। ওমরে ফারুক দেখে ডাক দিয়ে বলছে, ভাই শোনেন। তো ওমরকে দেখে আরো দৌড় দেয়, কারণ ওমরে ফারুক গরম ছিলেন না নরম মানুষ ছিলেন? বড্ড গরম মানুষ। হ্যাঁ, তো মেহমানকে ধরে নিয়ে আসছে, থরথর করে কাঁপছে। ওই মানুষটার মনে মনে চিন্তা যে আর আমার মাথা থাকবে না, আমাকে পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। থরথর করে কাঁপছে, বারবার বলছে আমার ভুল হয়ে গেছে, এরকম করা আমার ঠিক হয়নি। নবী আমার হাত দুটো ধুয়ে মেহমানের হাতটা ধরে আল্লাহ রাসূল বলছেন, বাবা তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আমি তোমার ঠিক মতো সেবাটা করতে পারি নাই। তুমি যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, এই তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি চলে যাও। মেহমানটা 1 কদম 2 কদম 4 কদম বাড়িয়েছে, মনের মধ্যে অনুশোচনা চিন্তা উদয় হয়ে গেল। জি হ্যাঁ, আরে মানব জাতির মুক্তির দূত তিনি। বিশ্বের জমিনে অনেক ধর্মগুরুর কথা শুনেছি আমি, তবে চামড়ার চোখ দিয়ে দেখতে পাই বেঈমানরা বলে জাদুকর, কেউ বলে কবি। আরে না না, ইনি তো আল্লাহ পাকের পিয়ারা নবী। ছুটে এসে ওই মানুষটা বলছেন, আল্লাহ রাসূল আপনি যে ভালোবাসা, আপনি যে মানবতা দেখালেন, আমাকে আর বাড়ি যেতে মনে হয় না, আমি আপনার কদমের তলায় একটু জায়গা নিতে চাই, দেবেন? আল্লাহ রাসূল বলছেন, কি চাইছো বলো? বলে আমাকে কালেমাটা পড়িয়ে দেন। আল্লাহ রাসূল তখন বলেন, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্য
সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, হায়াত ও মওতের মালিক আমি আল্লাহ, ইজ্জত বেইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। আলম তারাও কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। পারা নম্বর 29, সূরার নাম সূরা নূহ, আয়াত নম্বর 15, আয়াত নম্বর 16। আল্লাহ পাক দুইটা আয়াতে জানিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা, তোমরা হাওড়ার ব্রিজ দেখেছো, 300 বছর বয়স হলো, বিনা পিলারে হাওড়ার ব্রিজটা দাঁড়িয়ে রয়। শিক্ষিত মানুষ যারা বড় সুনাম অর্জন করে নেয়, একবার কি আসমানের দিকে নজর যায় না? আমি আল্লাহ পাক 7 আসমানকে বানাইলাম। আলম তারাও কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 আসমানকে বিনা পিলারে বিনা খুঁটিতে ছাদের মতো অক্ষত অবস্থায় রাখলাম। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আর আমি আল্লাহ পাক আসমানের মধ্যে 2টা প্রদীপ জ্বালিয়েছি। একটা প্রদীপের নাম হলো চন্দ্র, জিরো বাল্বের মতো রাতের বেলায় জ্বালিয়েছি। একটা প্রদীপের নাম হলো সূর্য, সকাল বেলায় পূর্ব দিকে উদিত হয়, হ্যালোজিনের মতো গোটা বিশ্বকে আলোকিত করে দেয়। আর দয়ার নবী বলেন, ওই সূর্যটা পশ্চিমে যখন অস্ত যায়, ওই সূর্যটা ঢলে ঢলে মহান মালিকের আরশের নিচে হাজির হয়। ওই সূর্যটা ওয়ালিল্লাহি ইয়াসজুদু, এক আল্লাহর সিজদায় অবনত হয়। আর একটু জোরে হবে না? ওই সূর্যটা ফাঁকি মারে না, সূর্যটা আল্লাহর নামে তসবিহ করে, সূর্যটা খোদার নামে জিকির করে, সূর্যটা সিজদায় অবনত হয়, চন্দ্রটা আল্লাহর নামে তসবিহ করে, গ্রহ নক্ষত্রগুলো আল্লাহর নামে তসবিহ করে। এই সাব্বিহুলিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, দেখতে পাও যাহা, দেখতে পাও না তাহা, যত যা কিছু আছে, গাছ বলো, মাছ বলো, গরু বলো, ছাগল বলো, মাছি বলো, মৌমাছি বলো, সবাই আমি আল্লাহর নামে তসবিহ করে। কিন্তু মানুষ আমাকে বারবার ফাঁকি মারে। কে ফাঁকি মারে? মানুষ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। হিন্দু ভাইদের বেদে লেখা আছে, ঈশ্ব সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ। বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদ বলে শোনো, না না এটা ভাবিয়েন না যে বামুন টামুন এলো নাকি। হ্যাঁ, আমাকে ওই এনজিপি নিউ জলপাইগুড়িতে মাহফিল করছি, তা এক হিন্দু ভাই এসে বলছে, আপনি কি আগে বামুন ছিলেন? আমি বললাম, বামুন টামুন তো ছিলাম না। বলে, আমাদের বামুন গুলো মন্ত্র পড়ে, তেমন পারে না গো, ওই ঘন্টা বাজিয়ে সব গোলমাল করে দেয়। এ বাবা শোনো, বেদে বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, বাইবেল বলো, প্রতিটা ধর্মগ্রন্থে আল্লাহ নবীর নাম করা আছে। কালো চশমা পরে থাকে, তাই হয়তো দেখতে পায় না। আর পণ্ডিত বামুন যারা হয় তারা জানে, তারা অপরকে তেমন জানায় না। জানিয়ে দিলে পায়ের নিচে মাটি আর থাকবে না। তাই তো বামুন পণ্ডিত যারা হয়, হিন্দু মুসলমান নিয়ে অত হুড়ুহুড়ি করে না। করে কারা? চুনোপুটিগুলো করে। কি বলছো বলো?
এই বিশ্বের মাটিতে ভাস করে ভারতের জমিনে জয় শ্রীরাম বলে মুসলমানদের আঘাত করলো কারা? একটাও বামুন নয়, পণ্ডিত নয়, ওই নিচু জাতের ছিল তারা। গো হত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন করেছে কারা? সব নিচু জাতের তারা। মেদিনীপুরের মাটিতে রমজান মাসে তারাবির সময় জয় শ্রীরাম বলে মসজিদে হামলা করলো কারা? সব নিচু জাতের তারা। হে বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে, এই দেখেন, এই সবুজ রঙের কাপড়টা আমার কাঁধে ছিল এরকম। মালদা জেলায় গাজল বলে একটা জায়গা আছে, রাস্তার ধারে গাড়িটা দাঁড় করাইয়ে একটু চা খাবো, চায়ের দোকানে বসেছি, আর একটা হিন্দু ছেলে ওই দিকে মুখ করে বলছে, মানে শোনাচ্ছে কিন্তু মুখটা ওই দিকে, মুসলমানদের রং সবুজ আর আমাদের হিন্দুদের রং হলো লাল। মানে কি নাম কি বলে? আমার নাম সুকুমার। আর তোদের রং যদি লাল হয় আর মুসলমানদের রং যদি সবুজ হয়, তাহলে তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল তোপরটা সবুজ। তখন বলছে আসছি, পরে দেখা হবে, এখন যা। এ বাবা, এ বাবাজিরা ভাইরাই আমার, হিন্দু ভাইদের বেদে লেখা আছে, হিন্দু ভাইদের বেদে লেখা আছে, ও নমো প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলো তিনি কে? হিন্দু ভাইদের যদি জিজ্ঞাসা করো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে, ওরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, জানো ওর নাম জানো? ব্রহ্মার বিবি হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার বিবির নাম কি? ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে বিষ্ণু, কেউ বলবে ব্রহ্মা। আরে আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি কখনো খান না। আরে ওরা সংসার করেছিল, ব্রহ্মা বলো বিষ্ণু বলো গড বলো, ওরা সংসার করেছিল, ছেলে মেয়ে ছিল, মা বাবা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। না দ্বিতীয়ম না তৃতীয়ম, তিনি দুইটা তিনটা চারটা হবেন না, তিনি এক দ্বিতীয় লা শারীকা লা। আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। আল্লাহ কয়জনা বলেন তো বাপ? আল্লাহ একটা যদি না হয়ে তিনটে হতো, চারটে হতো, ভালো হতো না খারাপ হতো? কেন খারাপ হতো? বাপ বলছে আমার একটাই ছেলে, তাও আবার চাকরি করে, আর যদি দুটো ছেলে থাকতো কৃষি কাজগুলো একটু হালকা হতো। যেমন হিন্দু ভাইরা বলে সূর্যের মালিক হলো একজনা, আকাশের মালিক আর একজনা, বৃষ্টি দেবে আর একজনা। দেখেননি? কেউ বলে আমরা ছোট হুজুরের ভক্ত, কেউ বলে আমরা মেজলা হুজুরের ভক্ত, কেউ বলে আমরা বড় হুজুরের ভক্ত। থাকে কি থাকে না? আল্লাহ যদি তিনটা হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হয়, সরিষা বুনেছি, শাকসবজি লাগিয়েছে, আল্লাহ গাছ বড় ভালো হতো। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যেন মোটেও পানি হয় না, কারণ ধান এখনো বাগাতে পারি নাই। মেজো আল্লাহ বলতো পানি দেবো না, ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো তোর থুতনি ভেঙে দেবো, দে পানি দে। আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? না না, আমার আল্লাহ হলেন একজনা, আল্লাহ দ্বিতীয় হতে পারে না। গোটা বিশ্বের মাটিতে 3,500টা ধর্ম আছে। কটা ধর্ম?
3,500টা কম বেশি ধর্ম আছে, হাতে গোনা নাম জানি কয়টা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, আদিবাসী, এই হাতে গোনা কয়টা নাম জানি? সব ধর্মের মানুষ এক আল্লাহকে আল্লাহ বলে মানে, সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করে, কিন্তু নবী মানতে চায় না। এক দল বলে নবীর নামে দরুদ পড়ে লাভ নাই, আল্লাহ আল্লাহ করো। আমরা বলি দরুদ বেশি বেশি পড়ো। আমরা মাঝে মধ্যে দরুদ পড়ি বলে কিছু লোক বলে মৌলবীরা খুব চালাক গো, হাঁপ নেওয়ার জন্য মাঝে মাঝে দরুদ চালাচ্ছে। হ্যাঁ গো, আরে খেপা, নামাজ রোজা সব বন্ধ হয়ে যাবে, কিন্তু দরুদ কোনো দিন বন্ধ হবে না। আল্লাহ বলবেন মালাকুল মাউত ফেরেশতা, সব মানুষগুলোকে ইন্তেকাল করিয়ে দাও। সব মানুষগুলো মারা গেল। পৃথিবীতে মানুষ যদি না থাকে, নামাজ রোজা আর হবে কি করে? আল্লাহ বলবেন আর ফেরেশতা, সব ফেরেশতাগুলোকে ইন্তেকাল করে দাও। সব ফেরেশতারা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বলবেন কে বাকি আছে? বলে আল্লাহ আমি মালাকুল মাউত ফেরেশতা একা আছি, তুমিও মারা যাও। বলে আল্লাহ আমি যদি মারা যাই, তোমার হাবিবের নামে দরুদ পড়বে কে? আল্লাহ বলবেন এ মালাকুল মাউত ফেরেশতা, যখন তোরা ছিলি না তখন হাবিবের নামে দরুদ হতো, এখন তোরা আছিস দরুদ পড়ছিস। তোরা যখন থাকবি না, আমি আল্লাহ হাবিবের নামে দরুদ পড়ব, দরুদ কখনো বন্ধ হবে না। মানে আল্লাহকে নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা তো নবীকে নিয়ে। কেউ বলে নবী আমাদের মতো, কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে নবী নূরের তৈরি। ওরা বলে আল্লাহ আল্লাহ করো, আমরা বলি আল্লাহ আল্লাহ করো, তার সাথে নবীর দরুদ পড়ো। ওরা বলে নবীর কোনো ক্ষমতা নাই, আমরা বলি নবীজির নামে দরুদ সালাম না পড়লে নবীজির কাছে সুপারিশ পাওয়াও সম্ভব নয়। ওরা বলে নবীর কোনো ক্ষমতা নাই, আমরা বলি নবীর কদম জান্নাতে না পড়লে জান্নাত কখনো উদ্বোধন হবে নাই। বাবাজিরা ভাইরাই আমার, তবে ওয়াজের লাইন মনে রাখবেন, সবাই আল্লাহর নামে জিকির করে, মানুষ শুধু ফাঁকি মারে। গরুটা, ছাগলটা, হাঁস, মুরগিগুলো সবাই আল্লাহর নামে জিকির করে, কেউ বন্ধ করে না। তবে হাঁসটা যখন জিকির করা বন্ধ করে দেয়, মাছ যখন জিকির করা বন্ধ করে দেয়, গরু ছাগল যখন জিকির করা বন্ধ করে দেয়, গরু ছাগল হালাল হয়ে যায়, মাছ ধরা পড়ে যায়, গাছ কাটা পড়ে যায়, এই মানুষটা খোদারি নিয়ামত ভোগ করে, কিন্তু আল্লাহ মানে না। ফেরেশতা বলে আল্লাহ এই মানুষটাকে রাখবো না, গরু ছাগলের মতো তার গজব দেব, পৃথিবী থেকে সরিয়ে দেব। আল্লাহ বলে না না, আমি যারে আদর করে বানাইলাম, সুহাগ দিয়ে বানাইলাম, যত্ন করে বানাইলাম, এই মানুষকে বারবার সুযোগ দাও, মানুষকে সহজে গজব দিও না। এ বাবাজিরা ভাইরাই আমার, আল্লাহ বলে আসমানটা বানাইলাম, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। জমিন বানাইছি, জমিনকে সুন্দর বলি নাই। রং বেরঙের পশু পাখি আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। সুন্দর বন আছে, মানুষ বলে সুন্দর, আমি আল্লাহ তো সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ 4 বার শপথ করে বলেছি আমার মানুষ বড় সুন্দর। কয়বার শপথ করলেন? কয়বার? 4 বার। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বললেন 3 নামক ফলের শপথ করি, জাইতুন ফলের শপথ করি, সিনা পর্বতের শপথ করি, মক্কা নগরীর শপথ করি। 4 বার শপথ করে বললেন হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ বড় আদর করে যত্ন করে যারে বানাইলাম, মানুষ, মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। এ বাবাজিরা ভাইরাই আমার, ফুরফুরা শরীফের পাশে জাঙ্গিপাড়া বলে একটা জায়গা আছে। হঠাৎ করে একটা ভাই আমাকে ফোন দিল, হুজুর একটু দোয়া করে দেন।
কেন? বলে আমার 9 বছরের ছেলেটা হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে, কলকাতার পিজিতে ভর্তি করলাম। কারণটা কি? বলে সকাল সন্ধ্যা মোবাইলে খোঁচা মারতো, ব্রেনটা হ্যাং করেছে, ডক্টর বলছে হিস্টেরিয়া হয়ে গেছে। আর ওই ছেলেটা আব্বু বলে ডাকতে পারে না। যে ছেলে কালকে আব্বা বলেছিল, মা বলে ডাক দিয়েছিল, আর আব্বা মা বলে না। এ দুনিয়ার মানুষেরা একটু চিন্তা করো, ওই ছেলে আব্বাকে আব্বা বলে যদি না ডাকে, বাপের মনে কষ্ট হয়, মায়ের মনে কষ্ট হয়। আল্লাহ বলে যারা এত সুন্দর করে বানাইলাম, যারা এত আদর করে বানাইলাম, হ্যাঁ, যখন আমার বান্দাটা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে না, আমার হাবিবের নামে দরুদ পড়ে না, আমি আল্লাহর বড় কষ্ট হয়, আমি আল্লাহর বড় কষ্ট হয়। বলেন তো বাপ, পৃথিবীতে সবচেয়ে সুন্দর বানাইলেন পুরুষকে না নারীদেরকে? কাদেরকে সুন্দর বানিয়েছেন বলেন না কেন? না না, আরে মহিলাদের গাল পালিশ লাগাতে হয়, ঠোঁট পালিশ লাগাতে হয়, গহনা পরতে হয়, কিন্তু পুরুষ এমনিতেই পুরুষকে ঠোঁট পালিশ লাগাতে হয়? আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন পুরুষকে, তবে চাচাওয়ালা নয়, দাড়িওয়ালাকে বড় সুন্দর বানাইছেন। তাই তো দাড়িওয়ালা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে আঙুল কেটেছিল তারা, জুলাইকার বান্ধবী ছিল যারা। দাড়িওয়ালা এখন তো হিজড়াগুলোকে দেখে সব পাগল হয়ে যাচ্ছে। এ বাবা, মুসলমান বাবারা, ভাইরাই আমার, ও সোনামণি মা বোনেরা, তবে পৃথিবীর জমিনে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন মহিলাদের। মহিলাদের মতো করে পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেয় নাই। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এ আমার বান্দারা, আমার হাবিবের মোহাব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবনটা কে দিয়েছ বলো, সেই দিন কোন পুরুষ হাত তুলতে পারবে না। একজন মহিলা হাত তুলে দিয়ে বলবে, আল্লাহ তোমার হাবিবের মোহাব্বতে সর্বপ্রথমে জীবনটা দিয়েছিলাম আমি একজন মহিলা, তার নাম হলো সুমাইয়া। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাল যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা বলো হাবিবের মোহাব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে নিজের সম্পত্তি সবটা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে কে বলো? কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে। মক্কার বড় নেত্রী, 10 জনের একজনা, তিনি হলেন হাসান হুসাইনের নানি জান, নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রহমতে মালামাল করে দেয়, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়। নবী আমার বলেন, যার কন্যা হয় আল্লাহ তার রুজির ব্যবস্থা করে দেয়, যার কন্যা হয়, যার জয়টা কন্যা হবে আমার আল্লাহ পাকের ওয়াদা, নবী বলেন আল্লাহ তার 3টা জান্নাত দান করবে। মুর্শিদাবাদে এই কথাটা বলছিলাম, তার সামনে থেকে এক মুরব্বী মানুষ হাত তুলেছে, আনো চাষা তোমার আবার কি হলো? বলে বাপ 12টা ছেলে আমার, আনো কচু পাবে, কিচ্ছু পাবে না। হ্যাঁ, কিন্তু একটাও যদি মেয়ে থাকে এই অফার আছে না নাই? তাই মেয়ের কপালে চুমা দেবেন, মেয়ের জন্য দামি খাবার আনবেন, মেয়েকে বেশি ভালোবাসবেন। মেয়ে মানে বাপের কাছে নিয়ামত, ওই মেয়েটা কাল বোন হবে তো ভাইয়ের কাছে আমানত, ওই মেয়েটা কাল বিবি হবে তো স্বামীর জন্য রহমত, ওই মহিলাটা কাল বাচ্চা হবে মানে মা হবে।